প্রায় 1 বছর আগে আমি বগুড়া এসেছিলাম এবং তখন এখানকার রানওয়ের অবস্থা খুব খারাপ ছিল এবং ইমিডিয়েটলি আমরা তখনকার জনপ্রশাসনকে সাথে নিয়ে এবং এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সবাইকে আমরা সাথে নিয়ে এখানকার জন্য আমরা অতি দ্রুতভাবে আমাদের রানওয়ে মেরামত করেছি এবং আল্লাহর রহমতে এখানে ফ্লাইং ফিরে এসেছি। এখানে ফ্লাইং বন্ধই হয়ে গিয়েছিল প্রায়। এখনও আমাদের সীমাবদ্ধতা রয়ে গেছে যে রানওয়ের দৈর্ঘ্যটা এখনও শর্ট। এই রানওয়েকে আমাদের মিনিমাম আরও 3000 ফিট বৃদ্ধি করতে হবে। তাহলেই আমরা আরও বড় ধরনের বিমান, শুধু বিমান বাহিনীর না, আমরা ইচ্ছা করলে বা আমরা যদি প্রয়োজন থাকে তাহলে আমরা এখানে ইনশাল্লাহ প্যাসেঞ্জার বিমান বা যে কোনো এয়ারলাইন্সের বিমান এখানে অবতরণ করতে পারবে এবং সেটা খুব ভালো কাজ হবে। এখানে একটা পূর্ণাঙ্গ ঘাঁটির খুবই বিশেষভাবে প্রয়োজন এবং এই ঘাঁটিটা স্থাপিত হলে তাহলে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তরাঞ্চলের যে আমাদের রেসপন্সিবিলিটি রয়ে যায় সেটা আমরা পালন করছি। যেহেতু আমাদের অত্যাধুনিক রেডার এখানে এখন আছে, সাথে আমাদের যদি এখানে আমাদের মিনিমাম ফাইটার এয়ারক্রাফট বা যে কোনো ধরনের বিমানই আমরা এখানে আনতে চাই সেটা আনতে পারবো। সামনে আগামীতে নির্বাচন আসছে, বিভিন্ন কারণে, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা এর চেয়ে এগোতে পারিনি এর মধ্যে, কিন্তু আমার বিশ্বাস যে আগামী নির্বাচনের পরে নবনির্বাচিত সরকারের মাধ্যমে আমরা এটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে বলে রাখা খুবই জরুরি যে বগুড়া একটা আসলে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটা আমাদের বাংলাদেশের অলমোস্ট একদম মধ্যখানে অবস্থিত। পুরো বাংলাদেশকে যদি ধরি তাহলে প্রায় মাঝামাঝি আমাদের এটা অবস্থিত এবং এখানে আমাদের অনেক আগে থেকেই বিমান বাহিনী, এখানে সেনাবাহিনীর বিরাট ক্যান্টনমেন্ট আছে, কিন্তু এই উত্তরাঞ্চলে বিমান বাহিনীর সেরকম কোনো ফুটেজ ছিল না, যেটা কিন্তু ঢাকা থেকে আমরা কন্ট্রোল করছিলাম। সো এখন এখানে একটা যদি আমাদের ভবিষ্যতে পরিকল্পনা যেভাবে আছে, আমরা আগেও চেয়েছিলাম, যে কোনো কারণেই আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, তো আমাদের এখন খুব ইচ্ছা এখানে একটা ভালো ঘাঁটি স্থাপন করার। কিন্তু এরই প্রাথমিকভাবে আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই এখানে একটা ইউএভি ম্যানুফ্যাকচারিং প্লান্ট কাজ শুরু করছি, যেটাতে আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা আগামীতে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এবং অবশ্যই বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছি আমরা, সব মিলিয়ে আমরা নিজেরাই সক্ষম হব একটা ড্রোন বলছি না, আমি কিন্তু ইউএভি বলছি। দের ইজ এ ডিফারেন্স বিটুইন ইউএভি অ্যান্ড ড্রোনস। ইট উইল বি এ মেল ক্লাস, যেটা কিনা আমাদের স্ট্র্যাটেজিক লেভেলে ইউজ করতে পারবো। এটা অনেক বড় সক্ষম হবে। আমি ডিটেলসে এখন যাচ্ছি না, কিন্তু যেইটা আমরা অনেক অনেক বৈদেশিক মুদ্রার বিনিময়ে কিনি, আমরা বিভিন্ন বাহিনী কিনছি, সেটা আমাদের নিজস্ব সক্ষমতা হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের প্রযুক্তি দিয়ে ভবিষ্যতে এটাকে আরও উন্নত করতে পারবো এবং আমরা যার যার প্রয়োজন তাদেরকে সরবরাহ করতে পারবো।